হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসলাম সরস্বতী পুজোতে ঘুরতে। হ্যাঁ, আমার অনেক লেট হয়ে গিয়েছে ভিডিওটা আপলোড করতে। প্রত্যেকবারের মতো এইবারও অনেকটাই লেট করে দিয়েছি ভিডিও আপলোড করতে। আমি এতটাই অলস যে ভিডিও আপলোড করতে আমার প্রত্যেকবারেই লেট হয়ে যায়। আমি চলে এসেছি কলেজে। আগে তো এই রুমটাতে সব কিছু খাওয়া দাওয়ার আয়োজন হতো, কিন্তু দেখছি এইবার সব কিছু বাইরে আয়োজন করা হয়েছে, মানে বাইরে প্যান্ডেল হয়েছে সরস্বতী পুজোর ঠাকুরের, এবং চেয়ার বেঞ্চও লাগানো হয়েছে যাতে করে সবাই সেখানে বসে ভালোভাবে প্রসাদ খেতে পারে। তো আমি চলে আসলাম একটু প্যান্ডেলের সামনের দিকে। সরস্বতী পুজোর যে ঠাকুরের প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটা আগে আমাদের সায়েন্স বিল্ডিংয়ের ভিতরে করা হতো, মানে রুমের মতন করে। তো এবার দেখছি যে না, মাঠের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু শাড়ি পরে আসিনি, সবাই শাড়ি পরে এসেছে, আমি আসিনি, কারণ সেদিন পড়েছিল অনেক ঠান্ডা। আর ঠান্ডার মধ্যে শাড়ি পরে তারপরে তো সোয়েটার পরতে হবে, আর শাড়ি পরে সোয়েটার পরলে দেখতে অতটা ভালো লাগে না। তাই আমি জিন্স টপ পরে সোয়েটার পরে চলে এসেছি সরস্বতী পুজোতে ঘুরতে। এবং এখানে দেখতে পাচ্ছি সুকান্ত স্যারের স্ট্যাচু। এই স্ট্যাচুটা আমাদের কলেজের নাম অনুযায়ী এখানে স্ট্যাচুটা করা আছে সুকান্ত স্যারের। আর এখানে দেখতে পাচ্ছ সব একদম খাওয়া শুরু করে দিয়েছে, মানে এখন চলছে হলো প্রসাদ বিতরণ। তো এখানে সবাই বসে গিয়েছে খাওয়ার জন্য। এর পরের প্লটে, মানে এর পরে যখন খাওয়ানো শুরু হবে তখন আমি বসে যাব। এই তো দেখতেই পাচ্ছ আমি বসে গিয়েছি। সরস্বতী পুজোতে ঘুরতে আসি এই খিচুড়ির কারণেই, মানে আমার খিচুড়িটাই আসল উদ্দেশ্য, তার জন্যই আমি এখানে আসি, মানে এতটাই আমার ফেভারিট খিচুড়ি। তো এই তো দেখতে পাচ্ছ খিচুড়ি বিতরণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা কে কে আমার মতো খিচুড়ি লাভার আছো অবশ্যই কমেন্টে জানিও, এবং কে কে আমার মতন এই খিচুড়ি খাওয়ার জন্য পুজোতে ঘুরতে বেরাও এটাও অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। যে খিচুড়িটা দিয়েছে খুবই সুন্দর ছিল খাওয়ার, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছে তরকারি। এতটা সুন্দর আমার বাড়িতে কেউ বানাতে পারে না, মানে পুজোতেই দেখি এত সুন্দর খিচুড়ি বানানো হয়, আর খুবই সুন্দরভাবে আমি খাচ্ছিলাম, মানে এতটা টেস্ট হয়েছিল। আর এতটাই যে গরম ছিল আমি ঠিকঠাকভাবে খেতে পারছিলাম না। আর জানো, আমি সবার লাস্টে উঠেছি খিচুড়ি খেয়ে, মানে সবার খাওয়া হয়ে গিয়েছিল তাও আমার খাওয়া হয়নি, এতটাই লেট করে উঠেছিলাম আমি। আর লাস্টে দিয়েছিল হলো চাটনি খাওয়ার পরে উঠে গিয়েছি। আর এই তো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এটা হলো আমাদের কলেজের গেট। এর তো বাইরের পাশে চলে এসেছি আমি। কলেজ থেকে বেরিয়ে চলে আসলাম। আমাদের ধূপগুড়িতে হচ্ছিল অর্কেস্ট্রার, দুটো অর্কেস্ট্রার পাশাপাশি হয়, তাই খুবই একদম আওয়াজ হয় এখানে, মানে এতটাই সুন্দর লাগে, এত সুন্দরভাবে অর্কেস্ট্রার হয় সরস্বতী পূজায় প্রত্যেকবারই। তো এখানে আমি চলে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অর্কেস্ট্রা দেখলাম, খুবই সুন্দর গান গাওয়া হচ্ছিল। কিন্তু বেশিক্ষণ আমি এখানে স্থায়ী থাকিনি, কারণ আমার বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর আমি এখনও কিছু খাইনি, মানে বাইরে কিছু খাওয়ার কিনে খাইনি। তো তার জন্য ভাবলাম যে আগে কিছু খাওয়া দাওয়া করি। তো অর্কেস্ট্রা খুবই সুন্দর ছিল, আমাকে অনেকক্ষণ ইচ্ছা করছিল যে এখানে থাকার, কিন্তু আমার বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে, বাড়িতে যে কফিও দিতে হবে, যে দেরি কেন হলো, তাই জন্যই আমি আর বেশিক্ষণ ওখানে থাকিনি। তারপরে চলে আসলাম খাওয়ার দোকানে। এইখানে পকোড়া টোকোড়া, মানে সব এগুলো জিনিস তো আমার খুবই ফেভারিট, মানে জাঙ্ক ফুড বলতে গেলেই আমার খুবই ফেভারিট। তো ওখানে আমি চিকেন পকোড়া, ডিমের চপ, তারপরে চিকেন স্যুপ এগুলো সব খেয়েছিলাম। আর এবং আসার সময় আমি নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তো এই তো বিরিয়ানি এখন খাচ্ছি আমি বাড়িতে এসে। তো আজকের মতো এতটুকুই ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই, টাটা।